তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে হচ্ছে দিনটা মাসি এসেছে ডে 2। তো আজকে সকালবেলা উঠে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো ছোট্ট একটা দেখিয়ে দিই। ম্যামের জন্য অল্প করে রাখা হয়েছে, যেটা আমরা সকালবেলা চাটা খাওয়ার পরে মাকে বললাম যে মা অনেকদিন তো উপমা বানাও না, একটু উপমা বানাও। মা উপমা বানিয়েছিল, আর উপমা টুপমা খেয়ে নেওয়ার পরে এখন রান্না বসাচ্ছি এক এক করে। তো উপমাটা পুরোটা দেখাতে পারলাম না তোমাদেরকে, তখনও ক্যামেরা অন করিনি, ফোনটা চার্জে দিয়েছিলাম। আর উপমাটা তোমাদের দেখাচ্ছি, অল্প করে মা রেখে দিয়েছে ম্যাওয়ের জন্য, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আর আজকে হচ্ছে মানে বেশি কিছু আজকে হবে না, শুধু ভেন্ডি সেদ্ধ দেওয়া হবে ভাতে, চিংড়ি মাছের মালাইকারি আর পমফ্রেট মাছের ঝাল, এগুলো হবে। তো চলো তোমাদেরকে দেখাই এক এক করে। রান্না বসিয়েছি, এখন বাজে 9:25। কড়াই গরম হয়ে গেছে, ভাতটা ভিজিয়ে রেখেছি আর ভেন্ডিগুলো দিয়ে রেখেছি, ভাতটা পরে বসাবো। এখানে হচ্ছে কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটো, যেটা হচ্ছে মাছের ঝালের জন্য। এখানে হচ্ছে পোস্তটা ভিজিয়ে রেখেছি, পোস্ত সর্ষে, এই যে পোস্ত সর্ষে ভিজিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। নারকেলটা কুড়িয়ে দুধটা বার করা হবে। আর এইখানে দেখো আছে পমফ্রেট মাছ, এই পমফ্রেট মাছ আছে, আর এখানে আছে চিংড়ি মাছ। এগুলো দুটোই কিন্তু নুন হলুদ দিয়ে মাখা আছে। এবারে পমফ্রেট মাছটা রেখে দিই, চিংড়ি মাছটাকে ফার্স্টে কিন্তু ভেজে নেবো কড়াইতে, বুঝলে? বেশি ভাজা হবে না, কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা যায়, মানে বেশি ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। সেই কারণে চিংড়ি মাছটাকে ভেজে নেবো, বাট বেশি না। এগুলো ভাজা হোক, আর এখানে এগুলো একটু ভাজা হোক, তারপরে পরের ব্যাচে এগুলো ভাজবো। ওকে আবার এবার ডাক্তার ওষুধ দিয়েছে, জানিস তো? ধুলো হয়ে যায় না। তো বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম ডান। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। তারপরে কিন্তু এখানে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করে এখন করব পমফ্রেট মাছের ঝাল। তার আগে চলো চিংড়ি মাছের মালাইকারিটা দেখিয়ে নিই। ঘি দিয়ে জাস্ট ঢাকা রেখেছি। 1 2 3 স্টার্ট। ট্যাং 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 ট্যাং। ঢাকা দিয়ে দিই বাবা, গন্ধটা চলে যাবে। এবারে চিমনিটা অন করে নিই, প্রচুর তেল ওঠার পালা। চলো এর মধ্যে ঝপ ভেজে নিই এই পমফ্রেট। একবারে একটাই দেওয়া যাবে, একটু বড় আছে তো সাইজটা, সেই কারণে। চলো আগে ভেজে নিই। হ্যাঁ, ভাজা হচ্ছে ভাজা হচ্ছে। এটা একটু হালকা একটু কড়া করে ভাজতে হবে, বুঝেছো? মাছের ঝাল করবো তো, সেই জন্য। মাছগুলো ভেজে এখানে নামিয়ে রেখেছি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে এসছে, দিয়ে দেবো এখানে হালকা করে একটু কালো জিরে, ঠিক আছে? এবারে হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দেবো একটু, ঠিক আছে? বেশি না কিন্তু, একদমই অল্প করে।
পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, একদম নরম সফট হয়ে যাবে, একটু সফট হয়ে যাবে তখন টমেটোটা দেবো। চলো একটু নাড়াচাড়া করে নিই, নুন দেবো একটু। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এবারে টমেটোটা দিয়ে দেওয়া হোক। টমেটোটা একটু সফট হবে, তারপরে নুন টুন সব দিয়ে এ করবো। দেখো মশলাটাকে সুন্দর করে কষিয়ে একদম হালকা করে জল দিয়েছি, বেশি কিন্তু আবার জল দিলে হবে না, একদম হালকা করে জল দিয়েছি, বুঝেছো? জলটা ফুটে উঠবে, ফুটে 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 তারপরে আমি এই একটা থালা নিয়ে নিয়েছি। দেখো এই থালাটা কিন্তু অ্যালুমিনিয়ামের থালা, এই থালাটা আমাকে আমার আম্মা দিয়েছিল। এই পাত্রগুলোতে কি হয় বলো তো, যে কোনো জিনিস না তুমি সাজিয়ে সাজিয়ে রাখতেও পারো, আবার মানে ইয়েও হয় না, এটাতে তুমি হচ্ছে জালও দিতে পারো, পরে ধরো গরম করতে চাইলে সেটাও করতে পারো, কারণ এটাতে তো মানে লেগে ঠেগেও যাওয়ার ভয়টা থাকে না না। তো চলো সাজিয়ে নিই, তারপরে গ্রেভিটা আমি দিয়ে এই ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেবো। আমার এই ঝোলটা একদম পুরোপুরি রেডি, গ্যাসটাকে বন্ধ করে দিই। এবারে এই ঝোলটা নেব, নিয়ে এইটার উপরে সুন্দর করে ঢেলে দেবো, ঠিক আছে? ব্যাস হয়ে গেল মাছের ঝাল রেসিপি। এবারে যেইটুকুন তোমরা ঝোল দেখতে পাচ্ছ ওইটুকুন কিন্তু পুরোপুরি টেনে নেবে। এর মধ্যে আমি একদম ফ্রেশলি চপ ধনেপাতা একটু দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, বুঝেছো? ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এবারে ঢাকা রেখে দেবো। ব্যাস চলো কমপ্লিট আমার রান্না বান্না। ফাইনালি এখন ভাত বসানো হয়ে গেছে, ভেন্ডিগুলো তোমরা দেখতে পাচ্ছ, নিচে কিন্তু চাল আছে। এটা হচ্ছে করে দিই, আজকে আর ঢাকা রাখবো না হাঁড়িটা, কারণ উপরে একটু কাজ আছে, এবারে ঢাকা রাখলে যদি উতলে পড়ে যায়। চলো ভাতটা হতে থাক, আমার কাজগুলো আমি সেরে নিই, যে কাজগুলো আছে। বাবা রে, ছাদটা যা নোংরা হয়েছিল, বিভৎস নোংরা হয়েছিল ছাদের, আমাদের যে রুমটা ওগুলো গুছিয়ে টুচিয়ে রাখা হলো, মা আর আমি লকঠক করে আসা হলো। উফ মাই গড। তারপরে স্নান করে আসলাম, চুলটাতে একটুখানি শ্যাম্পু দিলাম আজকে, চুলটা মনে হয় আমাকে থ্যাংক ইউ বললো, বলে থ্যাংক ইউ আমাকে ক্লিন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ রুমেলা, আমাকে মনে হয় চুলটা এরকম বললো। যাই হোক, ম্যাওকেও স্নান করিয়েছি, আর এই যে ম্যাও এখন ইয়ার্কি মেরে যাচ্ছে। আজকে তুমি কি খাবে? চিংড়ি মাছ। সত্যি? তাই? তা আমি শোনানোর পরে আমি চিংড়ি মাছের গন্ধ পাচ্ছি। ওলে বাবালে নানু। চলো পরে আসছি। চুল টুল তো আছড়িয়ে ফেললাম, বাট তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করা হলো না, রান্নার ফাইনাল লুকটা। চলো সেটা দেখিয়ে দিই। ফার্স্টেই দেখিয়ে দিই, এখানে আছে গরম গরম ভাত, আছে ভেন্ডি সেদ্ধ, যেটা হচ্ছে খাবার সময় এ করা হবে, ভেন্ডি সেদ্ধ ভাতে দেওয়া হয়েছিল। এই যে এখানে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল পেঁয়াজ টমেটো দিয়ে, আর যেটা হচ্ছে শো স্টপার, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটা দিয়ে মেনুটা আজকে এন্ড করি। চলো টাটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, দারুণ। বাট হ্যাঁ, মিস্টার দাসের জন্য মনটা একটু খারাপ করছিল। আসলে বাঙালি আনায় যে খাওয়া দাওয়াগুলো, ও যেহেতু দুপুরবেলা বাড়িতে খায় না, অফিসেই খাওয়া দাওয়া সব কিছু, সেই জন্য মানে ওখানেই ক্যান্টিন আছে, ওখানেই সব কিছু হয়, তাই জন্য বাড়ির খাওয়াটা সেভাবে ইয়ে করতে পারে না, তো এনজয় করতে পারে না, ওই জন্য একটু মন খারাপ হয়। বাট স্টিল স্যাটারডে সানডে সেটা পুষিয়ে দেওয়া যেতে পারে। তো চলো এবারে দেখাই ম্যাও কি এনজয় করছে ছোটো ঠামের সাথে, মানে আমার মাসি শাশুড়ির সাথে। চলো ম্যাও ঘুমাবে, চলো না, চলো চলো ঘুমাবে, চলো। কি করছো তুমি? কার চুল আছড়িয়ে দিচ্ছ? ছোট ঠাম কি বিউটি পার্লারে এসছে? হ্যাঁ, আর তুমি কি মেকআপ আর্টিস্ট? ছোট ঠাম তোমার কে কাস্টমার? হ্যাঁ কাস্টমার। কি কি মেকআপ করাচ্ছ আজকে?
লিপস্টিক তো আছেই, তাড়াতাড়ি কর এসব, তারপরে ঘুমাতে চল। চল, চুপ করো। চুপ কর, তুই চল, তুই চল। তুমি চুপ করো।